ইউটিউবের ভেতর যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য মানুষজনকে ওই ভিডিওটা দেখাতে হবে। যখন অডিয়েন্স ওই ভিডিওটাকে দেখবে তখনই ওই ভিডিওটা ভাইরাল হবে। আর অডিয়েন্স ভিডিওটাকে কি দেখে ক্লিক করবে? তোমার ভিডিওর থাম্বনেল দেখে। যদি ভিডিওর থাম্বনেল ভালো না হয় তাহলে কোনো অডিয়েন্স ক্লিক করবে না ভিডিওর উপরে, আর ভিডিওতে ভিউজ আসবে না, আর ভিডিওটা ভাইরাল হবে না। একটা মুভি তুমি দেখো, ওই মুভিটা তুমি দেখার আগে নিশ্চয়ই ওই মুভির পোস্টার বা কোনো ট্রেলার দেখো, তারপরে গিয়ে ওই মুভিটাকে সার্চ করো আর দেখো। এমনিই কিন্তু মুভিটা তোমার চোখে চলে আসে না। তাহলে ট্রেলারের অপশান তো আমাদের কাছে নেই, আমাদের কাছে অপশান রয়েছে থাম্বনেলের। তাহলে আমাদেরকে ভালো করে থাম্বনেলটা বানাতে হবে। থাম্বনেলটা ভালো করে বানালে অডিয়েন্স কিন্তু ক্লিক করে দেখবে ভিডিওর উপরে, আর ভিডিওর উপরে কিন্তু ভিউজ আসবে। আর ভিডিও ভালো হলে কিন্তু অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। তাহলে বন্ধুরা, একটা সুন্দর আর অ্যাট্রাকটিভ থাম্বনেল তোমরা কিভাবে তৈরি করবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেল নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থাম্বনেল বানানোর জন্য তোমরা পিক্সেলব অ্যাপটাকে ওপেন করে নেবে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। এই টেক্সটটাকে দেখো কোণের দিকে ক্লিক করে ডিলিট করে দেবে। এবার তোমরা কি করবে? এবার তোমাদেরকে ইউটিউবের সাইজ চুজ করতে হবে। দেখো উপর দিকে দেখো 3 লাইনের অপশান রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবে। তারপর দেখো এখানে একটা অপশান পাবে, সেটা হলো ইমেজ সাইজ। এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো এই যে কাস্টমাইজ বলে একটা অপশান, এখানে ক্লিক করবে। কাস্টমাইজে ক্লিক করার পর দেখো ইউটিউব থাম্বনেল বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে। দেখো ইউটিউবের সাইজ চলে আসবে। এবার তোমরা কি করবে? দেখো এই যে নিচে দিকে অপশানটা দেখছো বন্ধুরা, এই নিচের অপশানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখতে পাবে কালার বলে একটা অপশান। দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস মার্ক করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। কালারে ক্লিক করার পর দেখো কালার দু ধরনের কালার হয়, এক হয় নর্মাল কালার আর এক হয় গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা মিক্সিং কালার, মানে দুটো কালার থাকবে। দেখো এটা কিন্তু দুটো কালার, এটা হলো গ্রেডিয়েন্ট কালার। আর নর্মাল কালার এটা কিন্তু একটাই কালার হবে, ঠিক আছে? তো আমি ইউজ করবো এখানে গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপরে দেখো এইটা আমি ইউজ করবো। এইটা আমি কীভাবে তৈরি করেছি বন্ধুরা, এই জিনিসটা একটু শিখে নাও তোমরা। এই যে প্লাস চিহ্ন দেখছো, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। দেখো এদিকে একটা জিনিস রয়েছে আর এদিকে একটা জিনিস রয়েছে। এটা কীভাবে নিয়ে এসেছি দেখো, উপর দিকে অনেকগুলো অপশান থাকে। দেখো এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে। দেখো এর মধ্যে এই যে লাস্টের অপশানটা, এটা আমি চুজ করেছি। দেখো এই যে অপশানটা, ঠিক আছে? এই অপশানটা চুজ করার পর দেখো এই দিকে দেখো একটা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে একটা দাঁড়িয়ে রয়েছে। তো ফার্স্ট আমি এই দাঁড়িটাই ক্লিক করছি। তারপর দেখো এটা হলো কালারের চিহ্ন, এই অপশানটা কালারের চিহ্ন, ঠিক আছে? তো তোমরা এটাই ক্লিক করবে, এখান থেকে যে কোনো ধরনের কালার এখানে চুজ করতে পারো, ঠিক আছে? তো এখানে আমি ফুললি ব্ল্যাক চুজ করে রেখেছি। দেখো এদিকে চুজ করলে হোয়াইট, এদিকে চুজ করলে ফুললি ব্ল্যাক। আবার এখানে অন্য কোনো কালার করতে চাইলে এটা চলে আসবে এইভাবে টেনে, ঠিক আছে? তো এখানে আমি ফুললি ব্ল্যাক চুজ করে রেখেছি, এটাকে ওকে করে দিচ্ছি। এবার দেখো এবার এই দাঁড়িতে ক্লিক করব, আবার সেই কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো পুরো রেড করিনি, আমি এটাকে হালকা রেড করেছি, দেখছো? মানে ডিপ রেড করেছি। এবার ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে? এবার দেখো এটা আমার মনে হচ্ছে একটু বেশি চলে গেছে, তাহলে আমি এটাকে এদিকে একটু সরিয়ে নেবো। আবার ওকেতে ক্লিক করে দেবো, আবার এখানে ওকেতে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমাদেরকে নিয়ে আসতে হবে একটা পিএনজি বানানো ফটো। পিএনজি বানানো ফটো তোমরা কোথায় পাবে? ফটো তোমরা পাবে গুগলে গিয়ে সার্চ করবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এইটা সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে, সেখানে গিয়ে তুমি তোমার ছবিটাকে পিএনজিতে কনভার্ট করে নিতে পারবে। দেখো এই যে প্লাস চিহ্ন আমি ক্লিক করেছি, তারপর দেখো এই যে ফ্রম গ্যালারি লেখা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার গ্যালারি খুলে যাবে। এবার দেখো গ্যালারি থেকে ডাউনলোড অপশানে আসবো। এবার দেখো এই ছবিটা পিএনজি করা রয়েছে, তারপরে এটা রিমিনি করা রয়েছে। প্রথমে আমি এটা রিমিনি করেছি, তারপরে পিএনজি করেছি। গুগলে গিয়ে তোমরা সার্চ করবে ব্যাকগ্রাউন্ড রিমুভার, চলে আসবে একটা ওয়েবসাইট, সেখানে গিয়ে ছবিটাকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার সাথে সাথে এর ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে দেবে, ঠিক আছে? এটা তোমরা না পারলে কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো চলে এলো। এবার বন্ধুরা আমাদেরকে দুটো থাম্বনেল এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি এখানে বানাতে চাই থাম্বনেল কীভাবে তৈরি করে এটা বানাতে চাই, তাহলে আমাকে এখানে দুটো থাম্বনেল অ্যাড করতে হবে। দেখো প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর দেখো এখানে রয়েছে ফ্রম গ্যালারি, এটা চুজ করব। এবার দেখো এখানে দুটো থাম্বনেল রয়েছে। ফার্স্ট থাম্বনেল আমি এখানে নিয়ে আসবো, এটাকে একটু ছোট করে দেবো, ঠিক আছে? দেখো এতটা করে দেবো, আর একটু বড় করে দেবো, এইভাবে রেখে দেবো, ঠিক আছে? এটাকে টানলে কিন্তু বড় হবে, আর এটাকে সরালে এইভাবে কিন্তু ছোটো হবে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা নিচের দিকে অপশান পাবে অনেকগুলো, এটার উপরেই ক্লিক থাকবে, এখানে নিচের দিকে সরাবে। তারপরে দেখো এখানে নিচে অনেকগুলো অপশান আছে। দেখো এই যে এর অপশান রয়েছে, তারপরে এই যে দেখো আরও একটা অপশান রয়েছে, এই অপশানগুলো ক্লিক করবে। তো সবার প্রথমে এই মিডিল অপশানটা ক্লিক করবে, ঠিক আছে? যে কোনো কাস্টমাইজ করার জন্য মিডিল অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এটাকে সরাবে। দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে স্টোক, ঠিক আছে? এই স্টোকের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বাটনটা অন করে দেবে। এখানে আমি স্টোক লাগাতে চাই হলুদ কালারে, তো এই ইয়েলো কালারটা আমি চুজ করে টিক মার্কে ক্লিক দিয়ে দেবো। দেখো এই থাম্বনেলের চারধারে কিন্তু একটা বর্ডার হিসেবে স্টোক চলে এসেছে। তো এটাকে আরেকটু বড় করে দিতে চাই, তো আরেকটু বড় করে এইভাবে কোণের দিকে সরিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো এই যে জায়গাটা রয়েছে
এই জায়গাটায় আমি ক্লিক দেবো। এই জায়গাটা ক্লিক দেওয়ার পর দেখো এখানে একটা লকের অপশন থাকে, আমি ছবিটা লক করে দিয়েছি। ছবি লক করলে আর হেলবে না, তো এটাও আমি লক করে দিচ্ছি। দেখো লকে ক্লিক করে দিলাম, দেখো আর ছবি হেলবে না, টাচ নিচ্ছে না, আর কোনো টাচ নেবে না এখানে, ঠিক আছে। এবার দেখো এবার কী করবো, এবার 2 নম্বর ছবিটা নিয়ে আসবো, আবার গ্যালারিতে ক্লিক করব, তারপরে এই ছবিটা এখান থেকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এবার এই ছবিটা এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো যেটা বড় হয়ে যাচ্ছে সেটা আবার চেঞ্জ করাও যায়, কোনো সমস্যা নেই। এবার দেখো এটা আমি স্টোক অন করে দিচ্ছি, এটা আমি সবুজ রঙের স্টোক দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা আমি সবুজ রঙের স্টোক অন করে দিচ্ছি। স্টোকে আসবো, এবার এই সবুজ রঙটা চুজ করে দেবো, টিক মার্কে ক্লিক দেবো, দেখো সবুজ রঙের স্টোক চলে এসেছে, ঠিক আছে। এটাকে একটু বড় করে দিচ্ছি, এবার এটাকে আর সাইজে করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি এটা ঠিক রয়েছে, ঠিক আছে। দুটো থাম্বনেল বসে গেল। এবার এই দুটো থাম্বনেলকে লক করে দেবে এভাবে। দেখো থাম্বনেল বসানোর পর এবার তোমাকে এখানে টেক্সট লিখতে হবে, দেখো এইখানে টেক্সটটা লিখতে হবে, ঠিক আছে। এবার এই দুটো যদি মনে হচ্ছে তোমার একটু বড় হয়ে গেছে, এগুলো একটু ছোট করতে হবে, কারণ নিচের দিকে জায়গা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এই জায়গায় ক্লিক করবে, দেখো এই জায়গায় ক্লিক করবে, যে থাম্বনেলটা ছোটো করতে চাও থাম্বনেলটা চুজ করে নেবে। তারপর দেখো এখানে সরাবে, দেখো এইখানে একটা অপশন পাবে, এই যে অপশানটা দেখো এটা ছোট বড় করে, তো এই দেখো মাইনাসে আমি ক্লিক করবো, দেখো এটাকে আমি 30 করে দিই, ঠিক আছে। 30 হয়ে গেছে। এবার টিক মার্কে ক্লিক করে দেবো। সেম আবার এই নিচের থাম্বনেলটা চুজ করবো, আবার এটা চুজ করবো, এটাকে আমি 30 করে দেবো, ঠিক আছে। দেখো বন্ধুরা এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখো এটাকে আমি সরিয়ে নেবো এইভাবে। এটা তুমি হাত দিয়েও সরাতে পারো আনলক করে, যেখানে লক রয়েছে সেই লকটা সরালে কিন্তু এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা আমি সুন্দর করে সাইজ করে নিয়েছি, ঠিক আছে। দেখো ছবি দুটো আমি ভালো করে বুঝে নিয়েছি। এবার দেখো এবার আমি এখানে কি বসাবো, এবার এখানে আমি লিখবো যে আমি কিভাবে এই জিনিসটা লিখবো। দেখো লেখার জন্য দেখো এই যে দেখো উপরে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নে ক্লিক করো। তারপরে দেখো এখানে একটা অপশন পাবে টেক্সট, এই টেক্সটের অপশনে ক্লিক করো, একটা টেক্সট চলে আসবে। এই টেক্সটে ডবল ট্যাপ দাও, দেখো ডবল ট্যাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে আমি লিখে দেবো এবার বাংলায় করে আমি কিভাবে থাম্বনেল বানাই, এটা লিখে দেবো, ঠিক আছে। দেখো এটা লিখে দিয়েছি। এবার দেখো এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন পাবে এই এর অপশানের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে সরাবে এইভাবে। সরানোর পর দেখো এখানে একটা অপশন পাবে ফন্ট, দেখো এই যে জিনিসটা ফন্ট, ঠিক আছে। এই ফন্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, তোমরা এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু ইংলিশ ফন্ট প্রত্যেকটা জিনিস থাকবে, কিন্তু এখানে রয়েছে আমার বাংলা ফন্ট। বাংলা ফন্ট আমার এখানে কিন্তু রয়েছে অ্যাড করা, কিন্তু তোমাদের এইভাবে বাংলা ফন্ট অ্যাড করা থাকবে না, বাংলা ফন্ট এক্সট্রাভাবে এখানে অ্যাড করতে হবে। আমার এখানে বাংলা ফন্ট রয়েছে, তাই এটা আমি চুজ করে নেব। এবার দেখো ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। কিন্তু তোমাদের বাংলা ফন্ট থাকবে না। তোমরা কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবে বলে দিই। এখানে কিন্তু তোমাদেরকে একটা অ্যাপের সাহায্যে বাংলা ফন্ট তোমার পিক্সেল অ্যাপে অ্যাড করতে হবে গুগল থেকে ডাউনলোড করে, তো তার একটা বড় প্রসেস রয়েছে, তো সেটা এই ভিডিওতে দেখাতে পারবো না, অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ফন্ট কীভাবে অ্যাড করে। বা ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখে তোমরা পিক্সেল অ্যাপের ভেতরে বাংলা ফন্ট অ্যাড করাতে পারো, ঠিক আছে। দেখো এখানে কি লিখে দিয়েছি, আমি কিভাবে থাম্বনেল, দেখো দেখো এখানে লিখে দিয়েছি, দেখো আমি কিভাবে, এখানে দেখো তারপর লিখে দেবো থাম্বনেল বানাই, দেখো এই জিনিসটা লিখবো। এবার এটাই কালার করে দেবো, কালার করে দিলে আরও দেখতে সুন্দর লাগবে। কালার করার জন্য এটার উপরেই ক্লিক করব, এখানে সরাবে, দেখো এইখানে দেখো এই অপশানটা হলো কালারের অপশান, এখানে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর দেখো এবার এখানে তুমি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে, ঠিক আছে। তো পেছনে যেহেতু ব্ল্যাক রয়েছে তাই আমাকে এখানে একটা উজ্জ্বল কালার দিতে হবে। উজ্জ্বল কালার কী হবে, এখানে ইয়েলোটা কিন্তু এখানে প্রচুর উজ্জ্বল হবে, আর গ্রিন, এই দুটো কালার কিন্তু এখানে প্রচুর উজ্জ্বল হবে। দেখো এইটা হলো। এবার এইটাকে একটা স্ট্রোক অ্যাড করে দেবো, এটা একটু সরাবো, দেখো এই যে স্ট্রোক রয়েছে এই স্ট্রোকটাকে আমি অ্যাড করে দেবো। এবার এটাকে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখো স্ট্রোকটা বাড়ানোর পর এটা আমার মনে হয় ছোটো আছে, তো এটাকে টেনে বড়ো করে দিতে পারি, ঠিক আছে। দেখো আমি কিভাবে, দেখো এটা লেখা রয়েছে সুন্দরভাবে। এবার এটাকে একটু উপর দিকে সরিয়ে দিতে পারি। আর যদি মনে হচ্ছে যে উপরে দুটো বড় হয়ে গেছে, সেক্ষেত্রে উপরে দুটো তুমি ছোটও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এতটা অবধি বুঝতে পারলে বন্ধুরা যে আমি কিভাবে, এতটা অবধি বুঝে গেলে এরপরে আমি লিখবো যে থাম্বনেল কিভাবে বানাই, এই জিনিসটা লিখবো। লেখার জন্য দেখো তোমরা এখানে একটা অপশন পাবে পেপার, এই পেপারের উপরে ক্লিক করবে, এরকম একটা জিনিস চলে আসবে। এটাকে এদিকে টানলে হয়, এটাকে এদিকে টানলে হয়, উপর দিকে টানতে পারো, নিচের দিকে টানতে পারো, এরকমভাবে, ঠিক আছে। তো এটাকে আমি এইভাবে লম্বি রাখতে চাই, ঠিক আছে। এইভাবে এটাকে মাপে আমি দেখে নেবো কতটা মাপ রয়েছে, ঠিক আছে। এবার এইখানে মারলে এই যে কনগুলো রয়েছে এগুলো গোল হয়ে যাবে, দেখো এগুলো মারলে কনটা গোল হয়ে গেছে, ঠিক আছে। এটা সুন্দর লাগবে দেখতে, তো এটাকে আমি মাপে করে দিচ্ছি, টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখো এই পেপারটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। এবার এই পেপারটায় আমি কিছু শ্যাডো অ্যাড করে দেবো, তার আগে এটাকে লক করে দিচ্ছি, এই পেপারটা যাতে না হেলে। দেখো এটাই ক্লিক করবো আর এটা লক করে দেবো। এবার এখানে এটা স্ক্রল ডাউন করবো, দেখো এই পেপারটাকে সবার প্রথমে আমি সাজানো দেখো এখানে ইন শ্যাডো মানে ভেতরের শ্যাডো বলে একটা জিনিস, এইটা আমি অন করে দেবো, ঠিক আছে। অন করে দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দেবো ডেনসিটিটা, এবার টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। এটা ইন শ্যাডো। এবার দেখো এই যে পেপার, এটার কালার চেঞ্জ করার জন্য দেখো এই যে অপশানটা দেখতে পাবে, এটা হলো কালার চেঞ্জিংয়ের অপশান। এখানে ক্লিক করবে, এই বাটনটা অন করে দেবে, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এবার আমি এর ভেতরে টেক্সট একটা লিখতে চাই, এর জন্য আবার ঘুরিয়ে প্লাস চিহ্নে ক্লিক করবো। দেখো প্লাস চিহ্নে ক্লিক করলাম, তারপর দেখো এই যে টেক্সটের অপশান রয়েছে,
এইখানে ক্লিক করব। এইখানে একটা টেক্সট আমি নিলাম, এবার এই টেক্সটটা আমি লিখে দেবো থাম্বনেল। দেখো থাম্বনেল লিখে দিচ্ছি, থাম্বনেল বলে লেখার পর ওকেতে ক্লিক করব, এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার এটাতেও ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার জন্য আবার এতে ক্লিক করবে, এতে ক্লিক করার পর এখানে সরাবে দেখো এইখানে একটা অপশন পাবে ফন্ট, দেখো এই যে ফন্টের অপশন। ঠিক আছে, এইখানে ক্লিক করবে, ক্লিক করার পর এটা ইংলিশে লেখা রয়েছে, তাই এখানে ইংলিশ ফন্ট অ্যাড হবে। ইংলিশ ফন্ট অ্যাড করার জন্য এটাকে স্ক্রল ডাউন করবে, দেখো এই ফন্টটা যেটা রয়েছে এটা আমার ফেভারিট ফন্ট। ঠিক আছে, তো এটা আমি লাগাবো, এটা ক্লিক করবো, দেখো ফন্ট চলে আসবে, ওকেতে ক্লিক করব। এবার এটাকে আমি টেনে বড় করে দেবো। ঠিক আছে, দেখো টেনে আমি বড় করে দিলাম, আর একটু টেনে বড় করে দিচ্ছি। ঠিক আছে, তো এতটা থাকবে। তো এবার এটা আমি কী করবো, দেখো এবার এটা আমি এই চিহ্নটা ক্লিক করবো, এটাকে লক করে দেবো। ঠিক আছে, লক করে দেওয়ার পর এই জিনিসটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। এবার এটা একটা শ্যাডো অ্যাড করতে হবে, আর কিছু না। তো এইখানে ক্লিক করে এখানে আমি সরাবো, দেখো এখানে শ্যাডো বলে একটা অপশান আসছে, এইখানে ক্লিক করব, এই শ্যাডোটা জাস্ট অন করে দেবো। ঠিক আছে, এবার শ্যাডোর যে এই যে রেখাগুলো রয়েছে, সেকেন্ড নম্বর যে রেখাটা, এটাকে টেনে পুরো 0 করে দেবে। ঠিক আছে, তারপরে নিচের যে অপশান দুটো রয়েছে, এটাকে 1 2 এটাকে 1 করে দেবে। ঠিক আছে, এবার টিক মার্কে ক্লিক করে দেবে। দেখো এবার কিন্তু কতটা দেখতে সুন্দর আর প্রফেশনাল হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো আমি কিভাবে থাম্বনেল বানাই এই জিনিসটা লিখবো। এবার দেখো আবার টেক্সটে ক্লিক করে এখানে একটা টেক্সট অ্যাড করে নেব। এবার এখানে বানাই বলে একটা শব্দ আমি এখানে লিখে দেবো। দেখো বানাই শব্দটা অ্যাড করার পর এইরকম আসবে। এবার দেখো আবার সেম প্রসেস, আবার এখানে ফন্ট অ্যাড করতে হবে। যে কোনো একটা জিনিস লিখবে, তারপরে সেটাই ফন্ট দেবে। দেখো এইখানে রয়েছে ফন্টের অপশন, এই ফন্টের অপশানে ক্লিক করবে, এটা রয়েছে বাংলায়, তো এই দেখো মাই ফন্ট, এটা আমার বাংলায় ফন্ট রয়েছে। এবার দেখো এই ফন্টটা আমি চুজ করবো, ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে হালকা একটু বড় করে নেবো, হালকা একটু বড়। ঠিক আছে, এইভাবে রইবে। এবার এটা এইভাবে থাকবে। এবার এটাকে কালার করব। কালার করার জন্য দেখো এখানে সরাবে, এই অপশানটা রয়েছে কালারের। ঠিক আছে, তো এই কালারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে পেছনে কালারটাকে লক্ষ্য করবে যে পেছনে কোন কালার রয়েছে। পেছনে যে কালারটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক কালার, তাই আমাকে ব্ল্যাক কালারের উপর একটা উজ্জ্বল কালার দিতে হবে। উজ্জ্বল কালারের জন্য আমি সবুজ কালারটা ইউজ করবো। ঠিক আছে, সবুজ কালারটা আমি আরও ভালোভাবে দিচ্ছি। এবার ওকেতে ক্লিক করবো। ঠিক আছে, এবার দেখো এখানে সরানোর উজ্জ্বল কালারটা দেওয়ার পরে এবার তোমরা স্ট্রোক অ্যাড করবে। প্রত্যেকটা জিনিসে তোমরা স্ট্রোক অ্যাড করবে। স্ট্রোক অ্যাড করলে আরও দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এবার টিক মার্কে ক্লিক করে দেবো। আমি ব্ল্যাক স্ট্রোক ইউজ করি, তোমরা যে কোনো ধরনের স্ট্রোক চাইলে এখানে লাগাতে পারো। ঠিক আছে, দেখো এরকমভাবে আমি স্ট্রোকটা দিয়ে দিলাম। দেখো এবার আমি কী লিখে দিয়েছি, সুন্দরভাবে এটা আমি সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লক করে দেবো। ঠিক আছে, দেখো এখানে আমি কী লিখে দিয়েছি, আমি কিভাবে থাম্বনেল বানাই। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো জায়গা ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে, এই জায়গায় কিছু অ্যাট্রাকটিভ জিনিস অ্যাড করে দিতে হবে, আর সেগুলো হলো একটা তীর চিহ্ন। আমি তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, আমার গ্যালারিতে রয়েছে এই চিহ্নটা। ঠিক আছে, এবার এটা গুগলে পেয়ে যাবে তোমরা, এইসব জিনিস প্রত্যেকটা গুগলে পেয়ে যাবে। তো এটাকে একদম ছোট করবে। ঠিক আছে, ছোট করার পর দেখো এবার এটাকে এইভাবে নিয়ে আসবে। কালার, এই যে কালার অপশান, এখানে কিন্তু কালার করার অপশান আলাদা। ঠিক আছে, তো এই কালারটাকে অন করে দেবে। অন করার পর এটাকে ইয়েলো করতে পারো, তোমার মনের মতো এটাকে হোয়াইট করতে পারো, তোমার যেটা মনে হয় এটা ভালো হবে সেইভাবে করে দিতে পারো। ঠিক আছে, তো আমার মনে হয় হোয়াইট ঠিক রয়েছে। এবার এটাকে জাস্ট দেখো এটার উপরে ক্লিক থাকবে। ক্লিক থাকার পর এই যে পেন্সিলের অপশান দেখছো, এই পেন্সিল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটা হলো কপির অপশান। ঠিক আছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, তো এটা ডুপ্লিকেট একটা চলে আসবে। তো এই ডুপ্লিকেটটাকে আমি এখানে অ্যাড করে দেবো সুন্দরভাবে। ঠিক আছে, দেখো এই ডুপ্লিকেটটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, দেখো এবার এটা কত সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি লক করে দেবো দুটো জিনিস। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি থাম্বনেলটা কত সুন্দর তৈরি করে দিয়েছি। দেখো এই দুটো ছবি দিয়েছি আমি কিভাবে থাম্বনেল বানাই। ঠিক আছে, দেখো এবার কত সুন্দর লাগছে থাম্বনেলটা দেখতে। ঠিক আছে, এবার দেখো এই দুধারে দুটো ইমোজি অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, ইমোজি অ্যাড করার জন্য আবার এখানে ইমোজি নিয়ে আসবো। দেখো এই ইমোজি, এবার টিক মার্কে ক্লিক করবো। দেখো এই ইমোজিটা আমি এখানে দিয়ে দেবো। ইমোজিটা দেওয়ার জন্য কিন্তু থাম্বনেলটা আরও সুন্দর লাগবে। এখানে একটা দিলাম, আবার সেই রকম নিয়মে কপি করে নেব। ক্রপটে ক্লিক করে এটাকে এই দিকে মুভ করে নেব। এবার দেখো এবার এটাকে আমি এইভাবে একটু সরিয়ে দেবো। ঠিক আছে, দেখো এইভাবে একটু সরিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এবার দেখো বন্ধুরা, আশা করি এই থাম্বনেলটা সবার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এখানে আরও অনেক জিনিস অ্যাড করা যায়, অনেক জিনিস তোমাদেরকে অ্যাড করেও দেখাচ্ছি। দেখো এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করা যায়। দেখো এখানে ইউটিউবটা এইভাবে থাকবে, এটাই ক্লিক করবে। এইসব জিনিসগুলো তোমরা সব গুগল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ইউটিউবটাকে আমি কীভাবে লাগাচ্ছি। দেখো এই ইউটিউবটায় সবার প্রথম তোমরা ইনেবল করবে শ্যাডো। দেখো এইরকম চলে আসবে একদম শেষে। দেখো এইটা হলো শ্যাডো আর এইটা হলো ইন শ্যাডো, এই দুটো জিনিস অন করবে। এইটা অন করে দেবে শ্যাডো, আর এই ইন শ্যাডো এটা অন করে দেবে। ইন শ্যাডোটা অন করার পর ফার্স্টের যে অপশানটা থাকবে এটাকে পুরো 100 করে দেবে। এবার টিক মার্কে ক্লিক করবে। এবার এটাকে এইভাবে কোণের দিকে সেট করে দেবে। দেখো এইভাবে কোণের দিকে সেট করে দেবে। ঠিক আছে, দেখো এবার থাম্বনেলটা পুরো প্রফেশনাল থাম্বনেল হয়ে গেছে। এবার দেখো নিজের যে ছবিটা রয়েছে, এই প্রত্যেকটা জিনিস লক করে দেবে। নিজের যে ছবিটা রয়েছে
এটাই চাইলে তুমি একটা স্ট্রোক অ্যাড করতে পারো, দেখো এইভাবে কিন্তু স্ট্রোক অ্যাড করতে পারো, যেটা আরও দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে, এইরকমভাবে। তো থাম্বনেল আমাদের রেডি হয়ে গেছে। দেখো এবার থাম্বনেল সেভ করার জন্য দেখো এই যে অপশানটা রয়েছে, এই অপশানটা, ঠিক আছে, এই অপশানটা তোমরা ক্লিক করবে, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবে, কাস্টমাইজ এখানে চুজ করবে, তারপর এখানে আলট্রা করবে, সেভ ফ্রম গ্যালারি এখানে চুজ করবে। দেখো এই ইমেজটা সেভ হয়ে গেছে গ্যালারিতে, ঠিক আছে। তো এইভাবেই বন্ধুরা তোমরা কিন্তু একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল নিজেদের জন্য বানাতে পারো। কত সুন্দর থাম্বনেল আমি তৈরি করেছি, ঠিক আছে। তোমরা যেটা বুঝতে পারোনি সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদেরকে পরের ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।